এই আসিফ নাহিদ তাদের যে ম্যাচ ভাড়া এটা আমরা দিয়েছি। এনসিপির যে সকল নেতাকর্মীরা আছে এর মেজরিটি আমার কর্মী ছিল। পুরা জায়গাটার নিয়ন্ত্রণটা মানে ফাঁকা মাঠে নিয়েছে এই সমন্বয়করা। নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, মানুষকে আটকানো ধরা, এগুলো কে জামিন পাবে কে জামিন পাবে না, সমস্ত কিছুতে এই ছাত্র সমন্বয়করা এখন দরবেশ সাজছে না, এই কাজগুলো তারাই করছে। তাদের এগুলো সিল মারা আছে, তারা বের হয়েছে, নিউজ হয়েছে, গণমাধ্যমে আসছে। এনসিপির যে সকল নেতাকর্মীরা আছে এর মেজরিটি আমার কর্মী ছিল, আমার নিজ হাতে সদস্য করা, এবং যে কারণে আমার সামনে ওরা পড়তে চায় না। এবং অনেক টক শোতেও দেখবেন যে এড়িয়ে যায়, আমার সাথে বসতে চায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলে যে আপনার সাথে বসাই ভুল হয়েছে, এই ধরনের অপমানজনক কথা বলে। তো ওরা এটা ফিল করে যে তাদেরকে রাজনীতিটা শেখাইছে কারা, তাদের যে বয়ান সেই বয়ানের জন্ম দিয়েছে কারা। এটা তো কোটা সংস্কার আন্দোলন 2018, সেখান থেকে তো এই ফুলের জন্ম নাকি, যারা ফুল ছিল। তো সেই জায়গা থেকে এখানে একটা পারস্পরিক দ্বন্দ্ব আছে যে কে কাকে নার্সিং করছে, কে কাকে। আমার কাছে যে ছেলেটা ম্যাচ ভাড়ার টাকা চাইতো, একটা সাইকেল কেনার টাকা চাইতো, ফোন কেনার টাকা চাইতো, এমবি ফুরে গেছে ভাইয়া একটু দেন। এই আসিফ নাহিদ তাদের যে ম্যাচ ভাড়া এটা আমরা দিয়েছি। তরিকুল ছাত্র শক্তি, যুব শক্তির আহ্বায়ক, তাই না, তাকে সাইকেল আমি কিনে দিয়েছি। এই পুরা টিমের যত ব্যয় আছে সব আমরা বহন করেছি। নুরুল হক নূর বহন করেছে, রাশেদ খান বহন করেছে, আমি বহন করেছি, সালাউদ্দিন ভাই তাদেরকে সাপোর্ট দিয়েছে, ইশরাক ভাই সাপোর্ট দিয়েছে। আমরাও যদি ওই ডক্টর ইউনূসের আশীর্বাদে ছায়াতলে যাইতাম তাহলেও আমাদেরও একই অবস্থা হতো, মানে তাদের মতো আমাদের কপালও লাল হতো। আমরা আসলে রাজনীতিটা করতে চেয়েছি, কপাল লাল করতে চাইনি। আমাদেরও সুযোগ ছিল, আমরা যাইনি, ইচ্ছা করিনি। এই আমার একজন কর্মী যদি এনসিপিতে জয়েন করে তার কপাল যদি লাল হয়, তাহলে আমি নেতা হিসেবে সেখানে গিয়ে আমার পজিশনটা কী হতো?